ছবি ক্লিয়ার তো? ঠিক আছে, একদম 10-এ 10। আচ্ছা, যাও নিয়ে আসো। ড্রাইভার আসো। জুনায়েদ আসো। জুনায়েদ আসো, আসো না। কারা কারা দিচ্ছে? পুরানো সেই দিনের কথা ভুলবি ঘিরে হারালো সেই চোখের দেখা প্রাণের কথা। আমি তাদের ইস্পাত কঠিন মানসিকতার কথা বলছি। আমি তাদের কথা বলছি যারা শৃঙ্খলার ছন্দে আত্মার প্রতিজ্ঞায় গৌরবময় প্রশিক্ষণের মঞ্চে ছিলেন অপ্রতিরোধ। আমি তাদের কথা বলছি যাদের পদক্ষেপের অভিঘাত বলে দিল যে তারাই দেবে নতুন ধারার নেতৃত্ব। প্রাণের মাঝে মোরা সুখের দুঃখে প্রাণের মাঝে মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে টাইটল লাগাই গেছি, একটু ভাব ভঙ্গি অন্যরকম। যা গেটের মধ্যে আমাকে ধরে চ্যাংদোলা করে নিয়ে আমাকে ট্রেনে ঢুকে গেছে। আর আমি গিয়েছি কবে 14 তারিখ। আর ক্যাডেট কলেজ স্টুডেন্ট যারা পিসিকে তারা কিন্তু 16 তারিখে গিয়েছে। এই যে 14 তারিখ গিয়েছি আমি, আর এ গেছে 16 তারিখ, কারণ হি ইজ এক্সপিরিয়েন্সড অন দ্যাট। এইটার যে কি মজা, ফ্রন্টে দিয়েছে তার রেদওয়ান আছে না, ডিএমআই ছিল যে ব্রিগেডিয়ার রেদওয়ান, 8 লং কোর্স। ও আমারে বলতেছে, মাউন্ট ভাই আমি তো পানিশমেন্ট দিচ্ছ কেন তুমি, স্টাফ ফ্রন্টল। বহু কষ্টে আমাকে হামিদ কোম্পানিটির বাথরুমে নিয়ে ঢুকে রাখছে রেদওয়ান। তা আমাকে স্যার দেয়ার ইজ নো গ্লাস টু টেক ওয়াটার, পানি খাওয়ার গ্লাস নাই, তো ফাঁকে গ্লাস জাস্ট স্টে দেয়ার। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। আমি যখন ট্রেনে উঠলাম, আমি উঠে দেখি যে ওই বগিতে আমরা তো সিলেকশন পর্ব শেষ করছি, এরপর আমি ঢাকা থেকে চিটং জার্নি। যখন বগিতে উঠলাম, উঠে দেখি লিটল হামিদ, রুমি, বক্সি মানে শামিম, এনায়েত, রুমি। আচ্ছা, কুমিল্লা যাওয়ার পরে মিজান জয়েন করলো। আচ্ছা, যখন নামলাম আমরা চলে গেলাম, কোম্পানি ভাগ হলো যখন। নোমানি ছিল আমাদের সাথে হামিদ কোম্পানিতে। নোমানি 3 দিন থাকার পরে চলে গেল রোভ কোম্পানিতে। আচ্ছা, আমি 2 টার্ম হামিদ কোম্পানিতে। 2 টার্ম হামিদ কোম্পানির পরে আই ওয়েন্ট ব্যাক টু জাহাঙ্গীর কোম্পানি। জাহাঙ্গীর কোম্পানিতে ফাইনাল টার্মে আমার রুমমেট ছিল নাইম আমার রুমমেট ছিল। আর তারপরে ঢাকা জার্নি ব্যাক যখন হচ্ছিলাম, নাইম বললো ইউ গো হোম, আমি তোর সব ক্লিয়ারেন্স করবো। থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত, থ্যাংক ইউ অল অফ ইউ। আসসালামু আলাইকুম। আমরা দুইজন রুমমেট ছিলাম। আমাদের জাহাঙ্গীর কোম্পানির সম্পর্কে বলার জন্য যদি সবাইকে সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো অন্যান্য কোম্পানি আর বলার সুযোগ পাবে না। যাই হোক, এটাই হলো প্রথম বক্তার সুবিধা। জাহাঙ্গীর কোম্পানিটা কি ছিল সবাইকে বোঝার জন্য, এই জাহাঙ্গীর কোম্পানিতে যখন অন্যান্য কোম্পানির আমাদের বন্ধুরা আসতো, তখন সিনিয়ররা তাদেরকে একটা গান গাইতে বলতো। তো সেটা প্রথম 2টি লাইন ছিল এরকম, পথ ভুলে ভাই এসেছিলাম জাহাঙ্গীর কোম্পানিতে, তাই না বলে হেথায় আসে এমন গাধা আছে। সো অ্যাটলিস্ট আমাদের কোম্পানিটা গাধা ছিল না, আসলে বিহেভিয়ারটা একটা অন্যরকম অবস্থা। তো আজকে যেহেতু স্মৃতিচারণ, সুখের স্মৃতি আমরা ভুলে যাই, দুঃখের স্মৃতিগুলো মনে থাকে। বাট আমি একটা অন্য ধরনের স্মৃতি আমি বলতে হবে, সেটা হলো কোনো একটা এক্সারসাইজ আমরা ফেনীতে ছিলাম, এবং ফেনীতে যখন আমরা ফেনীর একটা খাল পার হচ্ছিলাম, তখন সবাই আমরা এখানে যারা আছি একই প্লাটুনে ছিলাম, সবাই মোটামুটি ধাক্কা দিয়ে বললো, হামিদ তুই আগে পার হ।
আমরা যখন ফাইনাল চান্স, তা আমার তখন একটা বড় ধরনের রেইনকোট, হেলমেট এবং সাঁতারে তেমন পটু ছিলাম না, এবং মাঝখানে যেয়ে আমি কিন্তু ডুবে গিয়েছিলাম। সেই ডুবা মুহূর্তে আমার মনে আছে আমাদের এখানের কয়েকজন বন্ধু তারা ঝাঁপিয়ে পড়েছিল আমাকে উদ্ধার করার জন্য, আর আমাদের আরেকজন বন্ধু সে তার সমস্ত কাপড় টাপড় খুলে সে কিন্তু আমাকে এবং অন্যান্যদেরকে বাড়ির থেকে তুলে নিয়ে আসছিল। আজকে সে আমাদের মধ্যে নাই। আমি সালামকে স্মরণ করছি। সে শুধু সেনাবাহিনীতে কমান্ডো ছিল না, আমাদের সেই সময় সেই যে উদ্ধার কর্মকাণ্ডতে সেটা সালামের সাহসিকতার জন্য হয়েছিল। আমাদের বন্ধুত্ব একদিনের না, 40 বছরের না, আমৃত্যু আমাদের এই বন্ধুত্ব। ধন্যবাদ। আমরাও আজকে পূর্ণ হয়েছি আপনাদের সাথে। আমি এখন আমাদের মিষ্টি মেয়ে তো আর বলা উচিত না, ভাবি বলা উচিত, সুইটি এখন গান আমি যে দুরন্ত সবাইকে সুন্দর করে দিবে, দু চোখে আনন্দ ঝড়ের দিগন্ত আমাদের জীবনটাই জুড়ে সাদা কালো, রঙিন বলতে কিছু নেই, সাদা কালোকে নিয়ে আমরা বলনি ছবি আঁকি, সাদা কালো দিয়ে। তবু কেন প্রতিবন্ধ দেখে বুঝতে পারেন আব্দুল কাদের আকা ও খানা পিনায় অসময় অনেক ভালো ছিল। তো ওর মেসিন শেষ করার পরে বলছে দোস্ত খিদা মেটে নাই, সাইদুলের খানা কোথায়? আমি সাইদুল আমার কাছে রেখে চলে গেছে। আমি বললাম ও তো রেখে করে এসে খাবে। তো সাইদুলের খানা সে আমার কাছ থেকে নিয়ে খাওয়ার পরে তার পেট খারাপ হয়ে গেল। পেট খারাপ হওয়ার পরে সে বলে কি যে আমার জন্য পানি নিয়ে আয়। আমাদের কাছে এক একটা করে ইয়া ছিল যেরকম ওয়াটার বোতল, কিন্তু একটা ওয়াটার বোতল হচ্ছিল না। আমি 4-5টা ওয়াটার বোতল দড়ির মধ্যে গেরা দিয়ে যখন ঝর্ণার মধ্যে নামছে পানি নিতে, তখন আমাদের তৎকালীন প্ল্যাটুন কমান্ডার ছিলেন ইফতেখার রসুল, মেজর ইফতেখার রসুল, ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার করেছেন। কালাম স্যার যখন উনি আমার মধ্যে উনি আউট হয়ে আসলো গেমের থেকে, তখন দৌড়ে এসে আমাকে চাপড়িয়ে ধরলো, একদম ধরে কাদা আরম্ভ করলো। তার চোখ দেয় এত পানি পড়তেছে, আমাকে তার শরীরটা ভিতরে আমি যখন ফিল করলাম তার শরীরটা একটু হট গরম ছিল শরীরটা। অত কাঁদতে কাঁদতে বলতেছিল, রিয়াজ খান সম্ভবত আমি তোমাকে অনেক পানিশমেন্ট দিচ্ছি, তোমার বদ্ধ আমি আউট হয়ে যাবো। আমার কল্পনা সেটা আসেনি। সে ফর্ম ফিল আপ করতেছি, সেই সময় আমাদেরকে এসে ওই যে আমাদের শিক্ষক ছিলেন কর্নেল মেজর রেজা, উনি এসে বললেন সাইদুল তুমি তো পাস করবা না, তুমি পাস করবা না, তুমি ইয়ে নাও পলিটিক্যাল সায়েন্স নাও। এই যে দেখেন ভাগা নেওয়ার চেষ্টা করতেছে। তো আচ্ছা, জাকিরের জন্য আমি কথা বলতে পারতেছি না। জাকির চুপ করবা, এবার যে ডিস্টার্ব করবা তার বাই নেম বলবো, সিট ডাউন। আলতাফ 5.5 মিনিট তুমি খাই ফেলছো, ঠিক আছে? এখন শোনো,
তো যখন যদি কারো প্রশ্ন থাকে একটা করে প্রশ্ন করতে পারেন, ম্যাক্সিমাম 3টা প্রশ্ন। এনি প্রশ্ন আমি আজকে সত্য কথা বলে যাব, নট অ্যাবাউট মি, অ্যাবাউট এনিবডি এলস। Thank you, Rope Company. Thank you very much. Thank you. Rope Company is a very good company. Rope Company জুনায়েদ নামে একজন আছে, সে আমাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমাকে 26 ঘন্টা সেন্সলেস রেখেছিল, আমাকে খুন করার প্রয়াস নিয়েছিল। আমি 26 ঘন্টা সেন্সলেস ছিলাম, আমার জন্য সবাই খাবার দাবার নিয়ে যেত সিএমএইচে, কিন্তু জুনায়েদের জন্য কেউ নিত না। অথচ জুনায়েদ হাঁটছে কিন্তু ঘুমাচ্ছে। তারপরে আর অনেক কিছুই হয়েছে, ছোট্ট একটা ইনসিডেন্ট বলি, ঠিক এই ঘুমানোরই। আমি নিজেও খুব ঘুমকা দূরে এবং এখনও খুব তাড়াতাড়ি ঘুমা পড়ি, আমার বাসার সবাই জানে। আমাদের আর একজন প্ল্যাটুনেরই আর এক কোর্সমেট বিদেশে আছে এখন। আমরা দুজন হচ্ছে স্পটার, দেখছি কোথায় কী হচ্ছে, শত্রু কী করছে না করছে। আর আমাদের কমান্ডার যিনি ছিলেন তিনি এগুলো আমাদেরকে রেখে উনি চলে গেছেন প্ল্যান করে অপারেশন করার জন্য আসবেন। অ্যাজ ইউজুয়াল অপারেশনের জন্য আসছেন। এই সাধারণত এই অপারেশনগুলো হয় শেষ রাতের দিকে, যাতে অপারেশন শেষ, দিনের আলো ফুটে ওঠে, তারপরে আবার নিজের অর্গানাইজ হতে পারি। তো পুরো টিম নিয়ে উনি চলে আসছেন, কমান্ডার এসে পজিশন নিয়ে আছেন। আর যিনিরা স্পটার থাকেন তারা যান হচ্ছে যে সেন্ট্রি হিসাবে যারা থাকে তাদেরকে আগে ঘায়াল করতে। তা আমরা দুজন অ্যাজ ইউজুয়াল মোটামুটি সাঁতার পানি ছিল, এই পানির ভিতর দিয়ে যেয়ে 2 সেন্ট্রি 2জনকে ডিসপোজ অফ করে ফেললাম, মেরে ফেললাম। লিটারালি না, অন্তত মারার মতো আর কি। গোলাগুলি হলো, কিন্তু মূল বাহিনী যে আসবে আক্রমণ করার জন্য তাদের আর কোনো খবর নাই। অনেকক্ষণ চলে গেছে, তখন আমাদের যে টাউন কমান্ডার, প্ল্যাটুন কমান্ডার যারা ছিলেন, এখানে ছবিতে দেখেছেন মেকার্স অফ দ্য লিডার, ওনারা সেই দূরের থেকে ডাকছেন তার নাম ধরে, আমি নাম বলছি না। অনেকক্ষণ ডাকাডাকির পরে তারপরে কোনো খোঁজ পাওয়া গেল না। আশেপাশে যারা ছিল তারপরে খুঁজে বের করলো যে সে তার পুরো টিম নিয়ে একটা খড়ের গাদার পিছনে ঘুমায় আছে। এটুকুই বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লাটুন 16 মুস্তাফা কোম্পানি, অফিসার কোম্পানি। আমাদের অন্যান্য প্লাটুনমেটরা যখন গণহারে হল রুমে থাকার অভ্যস্ত এবং থাকে, এবং ওই যে নিউয়ার বলে যেটা রশি ছিঁড়ে যায় এবং কোমর ব্যথা হয়, সেই ধরনের চায় পাইতে তখন আমরা 5 স্টার অ্যাকোমোডেশন। কথাটা তো ঠিক। আচ্ছা, মুস্তাফা কোম্পানি সবচেয়ে লম্বা নাম আবু নাইম মোহাম্মদ জুবায়ের কামাল চৌধুরী। সৈয়দ মহিদ আছে নাকি সাথে? আর লম্বা নাম কাদের থাকে? বংশীয়, পীর, দরবেশ। আবার আমার পাশেই আছে, নামটা বল। সাইদুজ্জামান মোহাম্মদ গোলাম মুস্তফা বেনজির। সবচেয়ে লম্বা নাম, সবচেয়ে ফর্সা অফিসার এখনো বজায় রাখছে মুস্তাফা কোম্পানি। ঠিক আছে, এখন যখন অফিসার কোম্পানির বর্ণনা দিলাম, আমরা যখন 5 স্টার হোটেলে অ্যাকোমোডেশনে আসি, আমি কোয়ার্টার মাস্টার। তো কিটব্যাগ নামে আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন। তো কিটব্যাগ উনি সন্ধ্যাবেলা ভিজিটে আসবেন, ইন্সপেকশনে আসবেন। এসে উনি যে রুমে ঢুকলেন, রুমে ঢুকে তো পরে দেখে ক্যাডেটের রুম, কিন্তু রুমের বাথরুমে এত কসমেটিক্স। উনি দেখে বলে যে আচ্ছা এটা কি কীভাবে ক্যাডেটের বাথরুম নাকি এটা কসমেটিক্সের দোকান? সেই দোকানের মালিক স্টাইলিশ আমাদের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা আপনাদের কাছ থেকে অন্যান্য কোম্পানির অনেক অভিজ্ঞতা আমরা শুনলাম, বাট আই ফিল প্রাউড টু বিকাম এ মুস্তাফিয়ান, বিকজ যখন অন্যান্য কোম্পানি রগরা, হট বাথ, অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত, তখন মুস্তাফা কোম্পানি ছিল একটা শান্ত শিষ্ট কোম্পানি। In the first term, we just got our sergeant, we call him Mother Sergeant, because we had been treated and we were treated like a gentleman cadet. And in our platoon, we must remember one of my good friend, Lieutenant General Amadir Shams. We all are very supportive. Asad, Naim, Benjir, Inos, and everybody was very, very supportive.
And Saljar was very mustard and he used to support us in all the way, in academic way. So as we are today here, I'm very grateful to my friends that you all supported, and we are very good in Mustafa company. So I must thank all the Mustafian, and I must say Mustafa, up. কেস ভরে আমি প্রায় 40,000 টাকার কাপড় নিয়ে গেছিলাম। পরবর্তী সিনিয়র উনি এখন নেই, বিডিআর কাম্পানি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। জানি না আমার সেই কাপড়গুলো আমার যা নিয়েছিলাম সবগুলো আই হ্যাভ লস্ট, আমি আর পাই নাই, ফিরে পাই না, এটা আমার দুঃখ। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও রেসপেক্টেড লেডিজ, আওয়ার লাভিং চিলড্রেন, দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা